বন্ধুরা, আমি রনি বাইক কি পেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ইঞ্জিনের এটা হচ্ছে অ্যাভেঞ্জার 150। তো এই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শুনতেই পারলে। তো গাড়ির সাউন্ডটা ছিল, একটা ছিল টাইমিং চেনের সাউন্ড, একটা ছিল সিজার গিয়ারের সাউন্ড। টাইমিং চেনের যে সাউন্ডটা ছিল সে সাউন্ডটা কিন্তু কাট করে একটা সাউন্ড দিচ্ছিল, সেটা ছিল টাইমিং চেনের সাউন্ড। আর যেটা শাঁ করে একটা সাউন্ড দিচ্ছিল সেটা হলো সিজার গিয়ারের সাউন্ড। সিজার গিয়ারের সাউন্ডটা কেন দেয়? সিজার গিয়ারের যে দুটো স্প্রিং থাকে, তো স্প্রিংগুলো যখনই টেম্পার কমে যায়, কমজোরি হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সাউন্ড দেয়, গাড়িতে ভাইব্রেশন হয়। তো এর জন্য কিন্তু আমাকে টাইমিং চেন আর সিজার গিয়ারটা চেঞ্জ করতে হবে। তো টাইমিং চেন আর সিজার গিয়ারটা চেঞ্জ করার জন্য আমাকে ক্লাচ কভার খুলতে হবে। ক্লাচ কভার খুললে মোবিল বেরোবে, তার জন্য কিন্তু আমি মোবিলটা ডেন করে দিয়েছি। তো চলো মোবিলটা ডেন করে নিয়ে ক্লাচ কভারটা খুলছি। ক্লাচ কভারটা খুলে তোমাদের টাইমিং চেনটা ফিটিং করাটা দেখাবো, আর হচ্ছে যে সিজার গিয়ারটা খুলে সিজার গিয়ারটাও তোমাদের দেখাবো যে সিজার গিয়ারটাও কতটা খারাপ হয়ে গেছে। তো আমার যদি টাইমিং চেনার শুধু সিজার গিয়ার চেঞ্জ করতে হতো, আমি কিন্তু যে ক্লাচ হাউজিং খুলতাম না, খোলার দরকার থাকতো না, কারণ ক্লাচ হাউজিংয়ের খানিকটা গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে দিয়ে কিন্তু টাইমিং চেন এই সিজার গিয়ারটা বার করে নেওয়া যায়, ফের সিজার গিয়ারটা ফিটিং করা যায়। তো যে এর ক্লাচ প্লেটটাও বসা আছে, ক্লাচ প্লেটটাও যেহেতু আমায় চেঞ্জ করতে হবে, তার জন্য আমি ক্লাচ যে সেটটা আছে সেটটা টোটালটাই খুলে নেব, দিয়ে একবারে সব কিছু ক্লাচের যাবতীয় ওয়াশ করে নিয়ে ফ্রেশ করে তবে টোটাল জিনিসগুলো ফিটিং করব, যেমন টাইমিং চেন, সিজার গিয়ার, ক্লাচ প্লেট, এগুলো সব ফিটিং করব। তো চলো এইসব আমি কাজটা করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু না কেটে ভিডিওটা কমপ্লিট পুরো দেখবে। এতে কী হবে যে আমরা যে কাজটা করছি, কাজটা খুব অল্প সময়ে কাজটা যাতে তাড়াতাড়ি করা যায় সেই বিষয়ে কিন্তু দেখাবো। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই যে কাজটা করা হচ্ছে, কাজটার সেটিংসগুলো, এই যেমন আমি যে ক্লাচ হাউজিংটা খুলে কিন্তু সিজার গিয়ারটা যেই ক্লাচ হাউজিংয়ের যে একটা গ্রুপ করা আছে, অনেকগুলো গ্রুপ করা আছে, ওই গ্রুপের মাঝখান দিয়ে কিন্তু সিজার গিয়ারটা বেরিয়ে আসবে। তো তার ফিটিংটা দেখাবো। তো তার জন্য কিন্তু কমপ্লিট ভিডিওটা দেখো। ও ভিডিওটা দেখতে দেখতে কিন্তু চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে দাও। এতে কী হবে, এই ধরনের ভিডিও, ভালো ভালো ভিডিও সবার প্রথম তোমার কাছে যাবে। আর বেল নোটিফিকেশান আইকনটা যদি তুমি ক্লিক করে রাখো, তাহলে কিন্তু এর যে ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথম তোমার কাছেই যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, আর যদি কিছু বলার থাকে কিংবা জানার থাকে কমেন্ট করো, অবশ্যই জানিও, অবশ্যই রিপ্লাই করব। তো চলো টাইমিং চেনটা ফিটিং করে নেওয়া যাক। যে জিটিপি প্রিমিয়ামটা যেটা আছে সেটা কিন্তু একটা মার্ক করা আছে, তো মার্কটা একদম ওপরের দিকে থাকবে, টাইমিং চেন যেমন ওপরের দিকে থাকে সেই মার্কিংয়েই থাকবে। এতে কী হবে, এতে যে এর চেম্বারের গায়েও একটা মার্ক করা আছে, ওই মার্কের সাথে এর জিটিপি প্রিমিয়ামের যে মার্কটা অ্যাডজাস্ট করে লাগাতে হবে। এতে কী হবে, পিস্টনটা টপে থাকবে, আর এই পিস্টন টপে থাকতে হবে। আর এই যে ব্যালেন্সারটা আছে, ব্যালেন্সারের সাথেও একটা ইঞ্জিনের চেম্বারটা, ক্লাচ চেম্বারটা মার্ক করা আছে, ওই মার্কিংয়ের সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু সিজার গিয়ারটাও ফিটিং করতে হবে, নয়তো কিন্তু গাড়ির ভাইব্রেশন যেটা সেটা কিন্তু বন্ধ হবে না। আর সিজার গিয়ারের যে প্রেশারটা একদম পারফেক্ট প্রেশার দিতে হবে। সিজার গিয়ারের প্রেশারটা দিতে হবে দুটো ঘাট, একটা দুটো, এটাতে দুটো দিয়ে যে ওটাতে তিনটে দিয়ে দিলে দেবো সেই রকম কোনো কিন্তু নয়। এটাতে দুটো দেওয়া মানে যেটা সোজার দিক যেটা দুটো দেবো, তার উল্টো দিকেও দুটোই দিতে হবে, নয়তো কিন্তু ব্যালেন্সার ঠিকঠাক কাজ করবে না, গাড়ির ভাইব্রেশন বেড়ে যাবে। তো এই সিজার গিয়ারের দুদিকে কিন্তু দুটো সেম ওয়াশার থাকে, সেম ওয়াশার আমি ভেতরটা দিয়ে দিয়েছি। এবারে ওপরে যখন চাপাটা ফিটিং করব, ক্লাচ ফিটিং করার পর, তবে কিন্তু তার আগে কিন্তু আমি যে সেম ওয়াশারটা থাকে সিজার গিয়ারের ওপরে সেটা কিন্তু দিয়ে দেবো। তো চলো কাজটা দেখতে থাকো।
তো যে সিজার গিয়ারটা ফিটিং করছে এটা কিন্তু ব্যালেন্সারের সাথে যে চেম্বারের যে মার্কিংটা আছে মার্কিংটার সাথে একদম অ্যাকুরেট অ্যাডজাস্ট করে তবে কিন্তু সিজার গিয়ারটা ফিটিং করা হবে, নয়তো কিন্তু যে গাড়ির যে ব্যালেন্সারের যে ভাইব্রেশনটা সে ভাইব্রেশনটা থেকে যাবে। দ্বিতীয়ত একটা গম্ভীর আওয়াজ থাকবে। তো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু সিজার গিয়ারটার কাজ। তো এই সিজার গিয়ারটা একদম অ্যাকুরেট অ্যাডজাস্ট করেই ফিটিং করতে হবে, নয় কিন্তু যেই প্রবলেম সেই থেকে যাবে যতই নতুন সিজার গিয়ার লাগানো হোক না কেন। তো সিজার গিয়ারের ফিটিংটা একদম পুরো অ্যাকুরেট করেই করতে হবে। তো এই যে আমি সিজার গিয়ারটা ফিটিং করে নিয়েছি আগে, তবে কিন্তু ক্লাচ হাউজিংটা ফিটিং করছি। তো ক্লাচ হাউজিংয়ের ফিটিংটা আমি এই মেজারমেন্ট এই টাইমিংয়েই করব, যাতে আমার পরবর্তীতে যখন সিজার গিয়ার যখন খারাপ হয়ে যাবে ভবিষ্যতে আবার কখনো যখন চেঞ্জ করব তখন কিন্তু আমায় যাতে ক্লাচটা না খুলতে হয়। তো এর টাইমিংটা কী হবে, এখন যেমন আমি যেই পজিশানে টাইমিং করছি পিস্টনটা টপে আছে, সিজার গিয়ারটা একদম অ্যাকুরেট মেজারমেন্টে আছে। এই মেজারমেন্টেই যে ক্লাচ হাউজিংয়ের যে গ্রুপটা করা আছে, ছোট ছোট যে কিছু গ্রুপ করা আছে, তো ওই গ্রুপের মধ্যে দিয়েই কিন্তু যে সিজার গিয়ারটা আছে সিজার গিয়ারটা বেরিয়ে চলে আসবে। তো এই মেজারমেন্টে করলে আমার বেনিফিটটা কী হবে, আমি যখন পরবর্তীতে সিজার গিয়ারটা চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমায় পুরো ক্লাচ সাইডটা খুলতে হবে না, আমি শুধু ক্লাচ কভারটা আর সিজার গিয়ার যে কভারটা আছে চাপাটা সেটা খুললে কিন্তু আমি সিজার গিয়ারটা চেঞ্জ করে ফেলতে পারবো। এতে কী হবে, আমার সময়টাও কম লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমারের মানে যে ফিটিং চার্জটাও অনেকটাই কম হবে। তো বেনিফিট একসাথে দুজনারই। তো চলো ফিটিংটা তোমাদের দেখালাম। তো এই ভিডিওতে আমি একমাত্র মিস্ত্রি দাদাভাইদের উদ্দেশ্যেই বলছি, তো তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই নিয়ে দেখতে পারো। আশা করছি তোমরাও এর বেনিফিটটা নাও। তো এতে কী হবে, তোমার কাজের সময়টা কম লাগবে, প্লাস তোমার একটা আলাদা এক্সপিরিয়েন্স আসবে। তো চলো ক্লাচ প্লেটটা ফিটিং করে নিই।
এই যে গাড়ির যে কাজটা করা হলো, গাড়ির কিন্তু সাউন্ড শুনে, আগের সাউন্ড আর এই সাউন্ডটা শুনে বুঝতেই পারছো গাড়ির যে কাজটা করা হয়েছে পুরো পারফেক্ট করা হয়েছে, টাইমিংগুলো পুরো পারফেক্ট হয়েছে, তার জন্যে কিন্তু এই সাউন্ডটা পুরো পারফেক্ট হয়েছে। তো চলো